স্টেডিয়ামে চাই খাবার। আমি আগের একটা অডিও গতকাল প্রকাশ করলাম ইস্টবেঙ্গল সংক্রান্ত। যেখানে বলেছিলাম যে কলকাতার যে ২ বড় ক্লাব আছে তাদের উচিত প্রচুর পরিমাণে শিশু সমর্থকদের এবং মহিলা সমর্থকদের মাঠে আকৃষ্ট করার। কেন সেটাও ব্যাখ্যা করেছি। দুটো কারণ, এক সামাজিক কারণ, এক হচ্ছে অর্থনৈতিক কারণ। দুটো কারণই দরকার এবং কিভাবে তাদেরকে আকৃষ্ট করবে। মানে একদম যারা গেরে বাচ্চা বলে, মানে ১০ বছরের ছোট, তাদের পারলে 100% ডিসকাউন্ট দিন। একটা কোটা রেখে দিন। আপনার তো প্রত্যেক ম্যাচে ৬০-৬৫ হাজার হচ্ছে না, না? তো শিশুদের জন্য রাখুন না, একটা ভালো কোটা রাখুন। আর মহিলাদের জন্য কিন্তু হাই ডিসকাউন্ট রাখবেন। কারণটা আগের অডিওতে বলেছি। তো এখানে একটু খাবার-দাবার নিয়ে একটু আলোচনা করি। তো গত আইএসএলে তখন কলকাতায় থাকাকালীন আমি কলকাতায় গিয়েছিলাম আইএসএল চলাকালীন। আইএসএল অনেক দিন ধরেই হয়েছিল। তো কয়েকটা ম্যাচে গিয়েছিলাম মাঠে। তো তখন ওই ভিআইপি ব্লকে দেখেছিলাম খাবারের প্যাকেট দেয়। কিন্তু সে খাবারটা নিয়ে না গ্যালারিতে বসে খেতে দেয় না। এবার আমার বাবা, তার যথেষ্ট বয়স। তো তার পক্ষে ওই ভিড়ের মধ্যে ওঠা-নামা করে ওই নিচে ল্যান্ডিংয়ে নেমে সেখান থেকে খাবার নিয়ে খেয়ে দেয়ে আবার একটু মুশকিল হয়ে যায়। যারা একটু বয়স্ক মানুষ তাদের বারবার করে ওঠা-নামাটা একটু মুশকিল। এবং খাওয়ার প্যাকেটের মধ্যে কী ছিল? একটা ওই টিপিক্যাল একটা বক্স ছিল। তার মধ্যে লাড্ডু ছিল। একটা বোধহয় ছোট্ট ভেজ চপ ছিল। একটা স্যান্ডউইচের মতন ছিল। তো সেই খাবার দিয়ে আপনি কাকে খুন করতে পারেন বা কাকে আঘাত করতে পারেন? মানে মেসি এলে মেসিকে আপনি লাড্ডু ছুঁড়ে মারবেন? মানে এই ব্যাপারগুলো থেকে একটু বেরিয়ে আসতে হবে আমাদেরকে। আর যেটা আমি বললাম যে খাবার প্যাকেট দেওয়ার কোনো দরকার নেই। কারো খেতে ইচ্ছা করছে না, আপনি তার থেকে ৳১০০ নিয়ে নিচ্ছেন। কোনো কিছু তো নাথিং ইজ ফ্রি, তাই তো? এই there is no free lunch. আপনি ওই টিকিটের মধ্যেই দামটা ঢুকিয়ে নিচ্ছেন। কেন? এটা তো দরকার নেই। আপনি ওখানে ফুড স্টলের ব্যবস্থা করুন। আমি আমার আপনি যেকোনো বিদেশে যেকোনো স্টেডিয়াম ট্যুরে যাবেন বা স্টেডিয়ামে যাবেন, যদি সম্ভব হয়, সবার পক্ষে তো সম্ভব হয় না। আমি কয়েক মাস আগে সুইজারল্যান্ডের একটা সাধারণ একটা স্টেডিয়ামে গিয়েছিলাম। সেখানে স্টেডিয়াম বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটিস নিয়ে একটা ভিডিওর মতো শেয়ার করেছিলাম। তো সেখানে আমি দেখিয়েছিলাম যে লোকজন খাওয়া-দাওয়া করছে, উঠছে, মানে খাচ্ছে দেখছে। মানে প্রচুর লোক আমি দেখলাম সে স্টেডিয়ামে। তারা ফুটবলই দেখছে না। তারা ওই নিচে ওই ল্যান্ডিংয়ে একের পর এক খাবারের ফুড স্টল, সেখানে খালি খেয়েই যাচ্ছে। তো এইটা আপনার দরকার। মানে দেখুন, অনেক লোক আছে বিজনেস মিটিং করতে চায় বা জাস্ট প্রেম করবে। প্রেম করার জন্য অনেকে সেন্ট্রাল পার্কে যায়, অনেকে টিকিট কেটে নলবন আগে যেত। এখন বিভিন্ন এক্সপেন্সিভ জায়গাতে যায়, কেউ ইকো পার্কে যায়। তো প্রেমটা আপনি ফুটবল স্টেডিয়ামে বসে করুন না। আপনি ধরুন আপনার বান্ধবীর সাথে বসে একটু গল্প করবেন ১ ঘন্টা। ফুটবল স্টেডিয়াম আপনার খেলাটাও দেখতে হবে না। আপনি ল্যান্ডিং ওখানে বসার জায়গা থাকবে, সেখানে বসেই আপনি গল্পগুজব করুন। এরকম প্রচুর লোককে আমি দেখলাম। মানে আমি ম্যাচটা দেখতে গেছিলাম মূলত ইনফ্রাস্ট্রাকচার দেখার জন্য। যে সুইজারল্যান্ডে আমি তো ওদের সমর্থক নই, ইস্ট বেঙ্গলেরই সমর্থক। তো সেখানে আমি দেখলাম, মানে আমি একটু আগেই বেরিয়ে গেছিলাম যাতে তাড়াতাড়ি, ম্যাচটা একটু রাত্রিবেলার দিকে ছিল, তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারি। তো আমি যখন বেরোচ্ছি দেখলাম প্রচুর লোক মানে গল্প করে যাচ্ছে। তখন খেলা চলছে কিন্তু। হোম টিমের সমর্থকরা বসে, বসে গল্প করে যাচ্ছে। মানে ঠিক আছে, কিছু সমর্থক কেউ যদি গল্প করতে চায়, লোক অর্থ খরচ করে অন্য জায়গায় কেন যাবে? স্টেডিয়ামে এসে গল্পটা করুক। একটু ক্লাবের একটু আয় হবে। আর শিশুরা মানে যেমন চিপস খাচ্ছে, আলু ভাজা খাচ্ছে, শিশুরা যেগুলো টিপিক্যাল জাঙ্ক ফুড পছন্দ করে, মানে খুব বেশি ভালো নয়। শিশু বয়সে ঠিক আছে এসব সফট ড্রিঙ্কস মানে অল্প বয়সে বেশি, একটু একটু বয়স হলে একটু এগুলো এগুলো একটু সমঝে খাওয়া ভালো, হ্যাঁ? বেশি খাওয়া ভালো নয়, বেশি জাঙ্ক ফুড। এই শিশুরা এইগুলো পপকর্ন খাবে। এই যে আপনারা সিনেমা হলে যান, মাল্টিপ্লেক্সে যান, টিকিটের দামের থেকে পপকর্নের দাম বেশি। আপনি যে একটা পপকর্ন আপনাকে গুছিয়ে দেয়, মানে কেউ জোর জবরদস্তি করে না। আমি এগুলো খাইও না বেশিরভাগ ক্ষেত্রে ভারতে যখন যাই। কিন্তু যারা একটা যাচ্ছে, একটা পুরো একটা পপকর্ন একটা এন্টারটেনমেন্ট। সিনেমা যাই হোক, বাচ্চারা তো অত সিনেমা বোঝেও না, বা আমার সাথে গেল। সিনেমাটা মোটামুটি হলো, পপকর্নটা ভালো না হলে কিন্তু জমবে না। তো এই ধরনের খাবারগুলো আপনি রাখুন। আপনি তো ক্লিনিংয়ের জন্য চার্জ নিচ্ছেন, দরকার হলে ক্লিনিংয়ের জন্য আপনি ৳৫ নিয়ে নিন। পার টিকিটে ৳৫ আপনি ক্লিনিং ধরে নিন। যদিও আপনি ধরে নিচ্ছেন আমি অলরেডি জানি, হ্যাঁ? তো আপনি এই খাবারগুলো কিন্তু অ্যালাউ করতে হবে। শিশুরা যাবে, মহিলারা যাবে। মহিলারা তো প্রথমত অত ফুটবল বুঝবেও না। মানে সবার কথা বলছি না। অনেকেই বুঝবে না। কিন্তু একটা গুড একটা টাইম, একটা গুড টাইম
সিনেমা দেখতে আর কতজন সিনেমার পুরো ক্র্যাকটা বোঝে? বোঝে না তো। সবাইকে সমস্ত কিছু বুঝতে হবে না। কিন্তু সমস্ত কিছু বুঝতে গেলেও তো আপনাকে তাকে সময় দিতে হবে। আপনারা যারা পুরুষরা ফুটবল দেখেন, সবাই ফুটবলটা দারুণ বোঝেন? সবাই তো বোঝেন না। যান, হইচই করেন, ভালো লাগে। তার মধ্যে কেউ কেউ টেকনিক্যাল ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করে, কেউ কেউ জাস্ট একটা হইচই, গোল হলো, চিল্লামিল্লি করলাম, আনন্দ করলাম, একটা একটা গুড টাইম। তার মধ্যে খাওয়া না থাকলে কী করে জমে বলুন? বই, যে অনেকে আগে বলতো বই মেলায় লোকে খালি খেতে যাচ্ছে, না না, এইটা মিথ্যে কথা। আরে বাবা, লোকে 2-3 ঘন্টা থাকবে, না খেয়ে থাকবে নাকি? তবে আগে টয়লেট টয়লেটও থাকতো না ঠিকঠাক করে, বলতো না বইমেলাকে আমি মলমূত্র ত্যাগ করতে আছি, আমি জ্ঞান সঞ্চয় করতে আছি। আর কোথায় জ্ঞান রাখবেন যদি আপনার মানে টয়লেট পায়? আপনি তো তখন বইমেলা থেকে চোচো করে বেরোবেন। তো এইগুলো খুব বেসিক জিনিস, এগুলো খুব মান্ধাতা আমলের আইডিয়া যে খাওয়ার কেন থাকবে, কেন টয়লেট থাকবে, না শুধু বই থাকবে, আমি শুধু বই পড়বো, আর টয়লেট পেলে আপনি চেপে রাখবো বা যেখানে সেখানে করে দেবো খোলা মাঠে। এইগুলো না মান্ধাতা আমলের। এইগুলো মানে কোনো চাই না, এগুলো ইন্টেলেক্টের, মানে এগুলো হচ্ছে আতেলও না, এগুলো হচ্ছে হনুমান জাত। তো আপনাকে খাবার দাবার, টয়লেট এগুলো রাখতেই হবে। একটা বাচ্চারা আসবে, বাচ্চারা একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় মলমূত্র ত্যাগ করবে না? মহিলারা করবে না? এখন ঠিকঠাক করেছে, অনেকটা রিপেয়ার করেছে, কিন্তু আমি জানি না এই মুহূর্তে মেনটেনেন্স কেমন হচ্ছে সমস্ত গোটা স্টেডিয়াম জুড়ে কীরকম মেনটেনেন্স আমি জানি না। আমি গেলে সাধারণত, যেহেতু খুব বেশি তো যাওয়া হয় না ইন্ডিয়াতে, যেহেতু বাইরে রয়েছি, তো যখনই যাই ভিআইপি ব্লকেই দেখি। এবার ভিআইপি ব্লকের মতো বাকি ব্লকের টয়লেটগুলো কিনা সেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো সবার মানে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম শুধু পয়সা দিলেই পাবে, এইটা কিন্তু ঠিক নয়। এটা খুব বেসিক একটা সোসাইটির একটা নিয়ম। মানে কেউ দরিদ্র বলে সে নোংরা জায়গায় বাথরুম করবে, আরে তার নোংরা জায়গায় হলে তো তার অসুখ বিসুখ হবে, সেক্ষেত্রে চিকিৎসা করতে হবে। সে এমনিতেই গরিব, আপনি আবার তাকে তার সাথে একটা অসুখ গিফট করে দিলেন। বড়লোক, তার এটা ইকোলাই ফিকোলাই হবে, সে গিয়ে তাও ট্রিটমেন্ট করতে পারবে একটা ভালো ডাক্তারের কাছে। যে গরিব, তাকে আপনি খেলা দেখতে এলো, তাকে বেচারিকে একটা ইকোলাই গিফট করে চলে গেলেন, সে পেটে ব্যথা এইটি ধরে নিয়ে যাচ্ছে, তো এই অবস্থা হবে। তো এই পরিষ্কার বাথরুম আর খাবার দাবারটা দরকার। হ্যাঁ, আপনি খাবার দাবার নিজে কন্ট্রোল করুন, আপনি নিজেই ভেন্ডার বসান। কেউ বলছে না যে যাকে তাকে ঢোকাতে দেবে। আপনি যারা ধরুন এমনি নর্মাল ফুড হকার, তাদেরকে আপনি লাইসেন্স করে দিন একটা রিজনেবল প্রাইসে। এমন নয় যে বঞ্চিত যদি আপনি আরও বঞ্চিত করলেন। এই লজেন্স মাসির মতো আরও তো অনেকে আছে লজেন্স বিক্রি। একজন যেহেতু যমুনাদি, সে ফেমাস হয়ে গেছে বলে বাকিরা, মানে বাকিদের যে চ্যালেঞ্জ সেটা কিন্তু অস্বীকার করতে পারবেন না। এরকম প্রচুর আছে, যমুনা দেবী আছে, যমুনা দি আছে, এরকম প্রচুর আছে। তো এদেরকে নিয়ে আপনি একটা ইনক্লুসিভ একটা মডেল রাখুন, এদেরকে আপনি স্টলের দায়িত্ব দিয়ে দিন, স্টল অপারেশনের দায়িত্ব দিয়ে দিন, বা আহ, একটা রিজনেবল প্রাইসে করুন, যাতে একটা ইনক্লুসিভ, সবার যাতে একটা সমাজের একটা সামগ্রিক একটা উন্নতি ঘটে, একটা আর্থিক উন্নতি ঘটে, এবং বাচ্চারা যাতে মাঠে যেতে পারে, গিয়ে খাওয়া দাওয়া করতে পারে। বা আপনি এই যে কোক ঠোকগুলো ছোটো গ্লাস করে দিন, ছোট একদম, মানে চায়ের কাপের থেকে একটু বড় যে গ্লাস আছে তাতে দিন। এই সেই গ্লাসে ধরুন কেউ কোক ভরলো বা জল ভরলো, সেই জলটা ছুঁড়ে মারবে, সেই জলটা লেগে আঘাত লাগবে, মানে সেই জলটা, মানে আপনি একতলা থেকেও সেই যদি ছোট্ট একটা কাগজের গ্লাসে করে জল ছুঁড়ে মারেন, সেই জলটা তো পড়বে না কোথাও, আপনি তো কোনো কভার দিচ্ছেন না, যে এনক্লোজড কিছু একটা কভার। মানে এ তো সেই, মানে সামনে আসছে তো দোল আসছে, দোলে বেলুনের থেকেও কম আঘাত লাগবে। একটা খোলা গ্লাসে জলটা, সেই জলটা ছুঁড়ে মারবে, প্রথমত অত দূর যাবে না। ফিজিক্স, মানে ফিজিক্যালি সেটা সম্ভব না, আপনি যদি ন্যূনতম বিজ্ঞানটা পড়ে থাকেন, এটা সম্ভব নয়। তো এগুলো কিন্তু ভাবা দরকার। এতদিন পশ্চিমবঙ্গ সরকারের যিনি স্পোর্টস মিনিস্টার ছিল, কেন তিনি ভাবেননি আমি জানি না। তিনি অনেক ভালো কাজকর্ম করেছেন ফুটবল নিয়ে, কিন্তু এই স্টেডিয়ামের ব্যাপারে না, ধরবো না, ভয়, আপনি এগোতে পারবেন না জীবনে, এত ভয় থাকলে আপনি এগোতে পারবেন না জীবনে। পৃথিবীর কোথাও এই মান্ধাতা আমলের নিয়মটা নেই। পশ্চিমবঙ্গ সরকারের যিনি স্পোর্টস মিনিস্টার ছিলেন, তিনি প্রচুর ভালো ভালো কাজ করেছেন, ফুটবলকে নিয়ে নিয়ে তো করেছেন, তো এই বিষয়টা একটা মান্ধাতা আমলের মানসিকতা তিনি বজায় রেখেছিলেন। আমি জানি না কেন এই মানসিকতা। আপনার জীবনে তো প্রবলেম থাকবেই, প্রবলেমের সলিউশন তো এই নয় যে আপনি প্রবলেমটাকে অস্বীকার করে উড়িয়ে দিলেন। একটা লোক যাবে, খেলা দেখতে যাবে, সে কোথায় হেলমেট রাখবে? এক বলছে, মানে ভারতের মিডল ক্লাসের জন্য একসময় ন্যানো একটা প্রজেক্ট হয়েছিল, সেই প্রজেক্টে তার একটু ঘোটালা ছিল। তো সেই ন্যানো পাবলিকরা তো উড়ে যায়নি, ভারত তো আর
ন্যানো আমল থেকে তো হঠাৎ করে ম্যাক্রো আমলে চলে আসেনি। সেই সেই ক্লাসটা তো আছেই, যারা টু হুইলার ট্রাভেল করে তারা মাঠে গিয়ে রাখবে কোথায় আপনার হেলমেটটা? এগুলো খুব বেসিক জিনিস, এগুলো নিয়ে ভাবার দরকার আছে। আর যিনি স্পোর্টসের দায়িত্বে রয়েছেন, মুখ্যমন্ত্রী এই মুহূর্তে ইন্টারিম স্পোর্টস মিনিস্ট্রিটা দেখছেন, কিন্তু তিনি তো দেখছেন না, তার যেই সব আমলারা রয়েছে তারা দেখছে। তারা এবং আগামী দিনে যিনি হন না স্পোর্টস মিনিস্টার, এগুলো কিন্তু ভাবার দরকার আছে। এই মান্ধাতা আমলের সমস্ত বিষয় মডার্ন হচ্ছে, আমি দেখছি বাচ্চাদের শিশুদের মিড ডে মিলের ডিমের কোয়ান্টিটি বা অ্যালোকেশন বাড়িয়েছে রাজ্য সরকার, খুবই ভালো কথা, কিন্তু এই ফুটবলের মাঠে কিন্তু খাওয়াটা অ্যালাউ করতে হবে। বাইরের ফুড অ্যালাউ করতে বলছি না, কিন্তু ভেতরে আপনি ফুড বিক্রি করুন, রিজনেবল প্রাইসে করুন, এবং যাতে করে বাচ্চারা কি খেতে পারে। এই জোর জবরদস্তি আপনি একটা প্যাকেট দিয়ে দিলেন, সেই প্যাকেটটা আবার ওই তাড়াহুড়ো করে, মানে যখন হাফ টাইম হবে নেমে কোনো মতে মুখে গুজে দিয়ে, মানে যেন পরীক্ষা দিয়ে হলে ঢুকছি, এই ঘন্টা বেজে গেল, ঘন্টা বেজে গেল, ঢুকে পড়লাম। না, এইভাবে হয় না। মানে আমি তো ইংল্যান্ডে গিয়ে যখন বেড়াতে গিয়েছিলাম, সেখানে নাটকের হলে লোকে খাচ্ছে, দেখছে, নাটক দেখছে, খাচ্ছে, বাচ্চারা এনজয় করছে সবাই মিলে, খেলার মাঠে সবাই খাচ্ছে দেখছে, খাচ্ছে দেখছে। তো এগুলো কিন্তু আনতে হবে, নয়তো পিছিয়ে পড়বেন। আর বলবেন স্পন্সর নেই কেন, স্পন্সর নেই কেন? স্পন্সর আপনাকে টাকা দেবে কেন? আপনার মাঠে বাচ্চারা যায় না, আপনার মাঠে মহিলারা যায় না। যদি মহিলারা না যায়, যেসব উমেন সেন্ট্রিক প্রোডাক্ট আছে তারা কেন স্পন্সর করবে? বা যেসব শিশুরা মাঠে যায় না, শিশুরা মাঠে যায় না, তাহলে যে চাইল্ড রিলেটেড এত প্রোডাক্ট আছে, প্রচুর প্রোডাক্ট আছে, খেলনা থেকে শুরু করে চাইল্ড ফুড থেকে শুরু করে বিভিন্ন লজেন্স ফজেন্স যত আছে, মানে চকলেট ফকলেট, তারা কেন স্পন্সর করবে আপনাকে? কেন এগিয়ে আসবে? আপনার মাঠে তো শিশুরা যাচ্ছে না, আপনার মাঠে মহিলারা যাচ্ছে না। এগুলো কিন্তু ভাবা দরকার আছে। এটা আমি আমার আগের অডিওতে আরও বিস্তারে সুবিস্তারে এগুলো আলোচনা করেছি। সবাই ভালো থাকবেন।